আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে গ্লোবাল অ্যাফেয়ার্স মে 2030 থেকে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানগুলি। সাথেই থাকুন, শুরু করছি। আজকের প্রথম যে প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে, দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ গ্রহণ করেন কবে? তিনি শপথ গ্রহণ করেন 24 এপ্রিল 2023 সালে। দেশের দ্বিতীয় নারী ডেপুটি গভর্নরের নাম কি? বাংলাদেশের দ্বিতীয় নারী ডেপুটি গভর্নরের নাম হচ্ছে নুরুন নাহার। কলাগাছের বাকলের সুতা বা তন্তু থেকে তৈরি প্রথম শাড়ির নাম কি? কলাগাছের বাকল কিংবা সুতা থেকে তৈরি প্রথম শাড়িটির নাম হচ্ছে কলাবতী। কলাবতী শাড়ির তাঁত শিল্পীর নাম কি? কলাবতী শাড়িটির তাঁত শিল্পীর নাম হচ্ছে রাধাবতী দেবী। সর্বশেষ অনুমোদনপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে নগদ ফাইন্যান্স পিএলসি। দেশে বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা কতটি? দেশে বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা হচ্ছে 36টি। পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় 4 এপ্রিল 2023 সালে। পদ্মা সেতুতে চলা ট্রেনের প্রথম চালকের নাম কি? প্রথম চালক অথবা লোকোমাস্টার বলা হয়। প্রথম চালক কিংবা লোকোমাস্টারের নাম হচ্ছে রবিউল ইসলাম। দেশে সর্বশেষ অনুমোদন পাওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম কি? এটির নাম হচ্ছে তিস্তা বিশ্ববিদ্যালয়। দেশে বর্তমানে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 111টি। বঙ্গবন্ধুকে নিয়ে গোপন গোয়েন্দা নথি অবলম্বনে নির্মিত প্রথম ডাকু ফিকশনটির নাম কি? এর নাম হচ্ছে ফাইল নাম্বার 606। 1971 থেকে 1975 সাল পর্যন্ত বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের সংকলিত গ্রন্থের নাম কি? এর নাম হচ্ছে সংবাদপত্রে বিজ্ঞাপনে বঙ্গবন্ধু। ফৌজদারি অপরাধে অভিযুক্ত প্রথম মার্কিন প্রেসিডেন্টকে? ফৌজদারি অপরাধে অভিযুক্ত প্রথম মার্কিন প্রেসিডেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের পর বিশ্বে প্রথম 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয় কোন দেশ? বাংলাদেশের পরেই বিশ্বের প্রথম যে দেশটি 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছিল সেটি হচ্ছে কানাডা। বর্তমানে কতটি দেশে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়? সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয় বর্তমানে 53টি দেশে। ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি? ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ হচ্ছে জার্মানি। বর্তমান বিশ্বে পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি? ভারত। চীন সম্প্রতি ভারতের অরুণাচল প্রদেশের কতটি অঞ্চলের নাম পরিবর্তন করে? চীন সম্প্রতি ভারতের অরুণাচল প্রদেশের মোট 11টি অঞ্চলের নাম পরিবর্তন করেছে। গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ, সংক্ষেপে যার নাম হচ্ছে জিএসআই এর প্রস্তাবক কোন দেশ? জিএসআই এর প্রস্তাবক হচ্ছে চীন। বর্তমানে তাইওয়ানকে স্বীকৃতিদানকারী দেশের সংখ্যা কত? তাইওয়ানকে স্বীকৃতিদানকারী দেশের সংখ্যা হচ্ছে 13টি। 2024 সালের নাসার চন্দ্রাভিযান মিশন কোনটি? 2024 সালের জন্য নাসার চন্দ্রাভিযান মিশন হচ্ছে আর্টেমিস 2। আর্টেমিস 2 চন্দ্রাভিযানে প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী হিসেবে অংশগ্রহণকারীকে? আর্টেমিস 2 এই চন্দ্রাভিযানে প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী হিসেবে অংশগ্রহণ করবেন ভিক্টর গ্লোবার। 2রা এপ্রিল 2023 কততম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়? 2রা এপ্রিল 2023 বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়। আর 2023-এর যে অটিজম সচেতনতা দিবস এটি ছিল 16তম অটিজম সচেতনতা দিবস। সম্প্রতি মিয়ানমারে কতগুলো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা হয়? সম্প্রতি মিয়ানমারের মোট 40টি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা হয়। কোন মুসলিম দেশ সম্প্রতি প্রথমবারের মতো বিমানবাহী রণতরী উদ্বোধন করেছে? তুরস্ক। তুরস্ক প্রথম সম্প্রতি বিমানবাহী রণতরী উদ্বোধন করেছে।
তুরস্কের বিমানবাহী রণতরীর নাম কি? এর নাম হচ্ছে টিসিজি আনাদোলু। সম্প্রতি হওয়াসং 18 নামের সলিড ফুয়েল আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় কোন দেশ? এর সফল পরীক্ষা চালায় হচ্ছে উত্তর কোরিয়া। প্রথম পশ্চিমা দেশ হিসেবে চ্যাটজিপিটি নিষিদ্ধ করে কোন দেশ? প্রথম পশ্চিমা দেশ হিসেবে চ্যাটজিপিটি নিষিদ্ধ করে ইতালি। চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতাকে? চ্যাটজিপিটি প্রতিষ্ঠা করেন স্যাম অল্টম্যান। বর্তমানে নেটোর সদস্য দেশ কতটি? বর্তমানে শেষ নেটোর সদস্য দেশ হচ্ছে 31টি। ফিনল্যান্ড কবে 31তম দেশ হিসেবে নেটোতে যোগ দেয়? ফিনল্যান্ড 31তম দেশ হিসেবে নেটোতে যোগ দেয় এবং ফিনল্যান্ড যোগদান করে নেটোতে 4 এপ্রিল 2023 সালে। 2023 সালে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের কততম বার্ষিকী? 2023 সালে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের 75তম বার্ষিকী। প্রবাসী আয়ে প্রাপ্তিতে শীর্ষ দেশ কোনটি? প্রবাসী আয় প্রাপ্তিতে শীর্ষ দেশ হচ্ছে ভারত। গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স 2023 অনুসারে সর্বোচ্চ ব্র্যান্ড মূল্যের দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স 2023 অনুসারে ব্র্যান্ড মূল্যে বাংলাদেশের অবস্থান কত? ব্র্যান্ড মূল্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 97তম। গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স 2023 অনুসারে বাংলাদেশের ব্র্যান্ড মূল্য কত ডলার? বাংলাদেশের ব্র্যান্ড মূল্য হচ্ছে 508 বিলিয়ন ডলার। ফোর্বসের শীর্ষ ধনীর তালিকায় শীর্ষে রয়েছেন কে? ফোর্বস ম্যাগাজিনের শীর্ষ ধনীর তালিকায় শীর্ষে রয়েছেন বার্নার্ড আর্নল্ড। স্মার্ট সিটি সূচকের সবচেয়ে স্মার্ট শহর কোনটি? সবচেয়ে স্মার্ট শহর হচ্ছে জুরিখ। দুবাইয়ে অনুষ্ঠিত 26তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হন কে? 26তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে সালেহ আহমদ তাকরিম। দুবাইয়ে বর্ষসেরা ইসলামিক ব্যক্তিত্ব নির্বাচিত হন কে? দুবাইয়ের বর্ষসেরা ইসলামিক ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন ডক্টর আহমদ ওমর হাশিম। 2 এপ্রিল 2023 উন্মোচন করা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ 2023-এর লোগোর নাম কি? এবারের অর্থাৎ 2023-এর যে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তার লোগোটির নাম হচ্ছে নবরাসা। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষ দেশ কোনটি? ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষ দেশ হচ্ছে আর্জেন্টিনা। সম্প্রতি বাংলাদেশ কপিরাইট অফিস প্রধানমন্ত্রীর কোন প্রকল্পকে সৃজনশীল মেধাকর্ম হিসেবে স্বীকৃতি দিয়েছে? আশ্রয়ন অন্তর্মুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল। কক্সবাজারে মাতার বাড়িতে আসা দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাহাজের নাম কি? এর নাম হচ্ছে আউসো মারো। 9 এপ্রিল 2023 শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে আসা জাপানের যুদ্ধ জাহাজ দুটির নাম কি? জাপানের যুদ্ধ জাহাজ দুটির নাম হচ্ছে উরাগা ও আওয়াজি। সম্প্রতি বাংলাদেশে নতুন কোন ধরনের চিংড়ি চাষের অনুমতি দেওয়া হয়েছে? ভেনামি চিংড়ি। 7 মার্চের ভাষণের উপর নির্মিত চলচ্চিত্র রেডিওর পরিচালককে? রেডিও পরিচালনা করেছেন অনন্য মামুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক কর্তৃক উদ্ভাবিত ভুট্টার জাত কোনটি? এ ভুট্টার জাতটি হচ্ছে সুইট কর্ন বা মিষ্টি ভুট্টা। মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোট গল্প বিষাক্ত প্রেম ও সুবালা এ দুটি গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের নাম কি? বিষাক্ত প্রেম ও সুবালা অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের নাম হচ্ছে মায়ার জঞ্জাল। 6 এপ্রিল 2023 ইসরায়েলি সামরিক বাহিনী কী নামে দক্ষিণ লেবানন ও গাজায় বিমান হামলা চালায়? দ্য স্ট্রং হ্যান্ড। ভারতের সাবেক হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলার জীবনী নিয়ে রচিত গ্রন্থের নাম কি? গ্রন্থটির নাম হচ্ছে নট এ অ্যাক্সিডেন্টাল রাইজ। 2023 সালের মার্চ পর্যন্ত বাংলাদেশ কতটি ওয়ানডে সিরিজে জয়লাভ করে? 2023 সালের মার্চ পর্যন্ত বাংলাদেশ 33টি ওয়ানডে সিরিজে জয়লাভ করে। আজ এ পর্যন্তই ছিল
এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করুন, সাথে থাকুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।